হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি ধাত্রী মা হওয়ার জন্য সুদূর তায়েব থেকে রওনা করলাম। আপনারা জানেন মক্কা থেকে তায়েব বেশ অনেক দূর রাস্তা, পাহাড়ি রাস্তা, বে আঁকাবাঁকা পথ দিয়ে আপনাকে তায়েফে যেতে হবে। তাও বর্তমান তায়েফ থেকে 70 কিলোমিটার দূরে হযরত হালিমার বাড়ি, অনেক দূরত্ব। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দীর্ঘ রাস্তা রওনা করলাম। আমার উট ছিল দুর্বল, আমার গাধা ছিল দুর্বল, আমি নিজেও ছিলাম দুর্বল, আমার স্বামীও দুর্বল, আমার বাচ্চা কাচ্চারাও দুর্বল। কারণ আমরা খুব দুর্ভিক্ষের কারণে অভাবের সংসারে ঠিক মতো খেতে পারতাম না। আমরা সবাই ক্ষীণ দুর্বল হয়ে গেলাম। তো খুব কষ্ট করে আমরা সুদূর তায়েব থেকে মক্কায় আসলাম। মক্কায় যখন আসি তখন আমার 3 দিন আগে মক্কায় অন্যান্য মহিলারা এসে সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল। সব বাচ্চা নিয়ে চলে যাওয়ার পরে আমি যখন মক্কায় ঢুকার পরে আমি খোঁজ নিয়ে দেখলাম কারো ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই, শুধু একজনের ঘরে একটা বাচ্চা আছে, তার নাম আব্দুল্লাহ। কিন্তু সে মক্কাতুল মুকাররমাত মদিনাতুল মুনাওয়ারায় সে ইন্তেকাল করেছে। তার মা আছে ঘরে আমেনা, লোকটা এতিম, বাচ্চাটা এতিম। আমি চিন্তা করলাম, হায় এমনিতে আমি দুর্ভিক্ষে পীড়িত, আমি দারিদ্র সীমার নিচে চলে গেলাম, এই বাচ্চাটা নিয়ে আমি তারে কি করে খাওয়াবো, আমি তার ভরণ পোষণ কেমনে দিব। তারপরে এতিম বাচ্চা, তার আমার খরচ খরচা দিতে পারবে না। স্বামীকে বললাম, স্বামী চলো এর চাইতে আমরা তায়েফে ফিরে চলে যাই। স্বামী আমারে ডাক দে বলল, হালিমারে, এত কষ্ট করে সুদূর তায়েফ থেকে মক্কায় আসছি, হালিমারে বাচ্চাটা নেই বা না নেই, চলো আমরা একটা বার ওই বাচ্চার চেহারাটা দেখে আসি, কেমন দেখতে, কেমন দেখা যায়। জোরে বলা যাবে কি মারহাবা। তাকদীর, ভাগ্য, জোরে বলেন কি? একসাথে বলেন, জোরে কি? আরো জোরে বলেন, জোরে বলেন। এই জন্য রসুলের পক্ষে থাকা ভাগ্য, নবীর উম্মত হওয়া ভাগ্য। কথা কন না কেন? ভাগ্য, তকদীর। আল্লাহ কাউকে পছন্দ করেন নাই, কিন্তু হালিমাকে পছন্দ করছেন। সুবহানাল্লাহ। নতুবা হালিমা দুর্বল হবে কেন? সবার পিছিয়ে আসবে কেন? সে তো আগে এসে অন্য বাচ্চা নিয়ে যাওয়ার কথা। তাকদীর, ভাগ্যটা ভাগ্য। হালিমাতুস সাদিয়া বলেন, আমি বললাম, হ্যাঁ স্বামী, আমার কথা তো সুন্দর, বাচ্চাটা নেই বা না নেই, একটা নজর আমরা দেখে আসি, চলো। হালিমা বললেন, আমরা 2 স্বামী আর স্ত্রী ধীরে ধীরে রওনা দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। যাইয়া দেখি হযরত আমেনার করে ঘরে দোলনার ভিতরে ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। তার উপরে সবুজ রেশমের কাপড় দিয়ে, জান্নাতি সবুজ রেশমের কাপড় দিয়ে ঘেরা ছিল, এবং তার নিচের অংশে সাদা জান্নাতি রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। আমি যখন কাছে গেলাম, এতই চমৎকার সুঘ্রাণ আমার নাকে লাগতেছিল। হালিমা বললেন, দুনিয়ার মানুষ এত সুন্দর হতে পারে, নবী না দেখলে বিশ্বাস করতাম না। মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর। শোনেন, রসুল বুঝতে হলে দিল লাগে, দলিল লাগে না। রসুল বুঝতে হলে কি লাগে? আবু বকর মেরাজ থেকে ফিরে আসার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি দলিল খুঁজছিল না দিল খুঁজেছিল? দিল। সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, এক বাক্যে শেষ। আপনি বলছেন, সত্যই বলছেন, জীবনে কখনো মিথ্যা বলেন নাই। রসুল বলে দিলেন, আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমি আমার এই জিনিসের বিশ্বাসকে দৃঢ় করেছ, নির্বিবাকে বিনা দলিলে তুমি মেনে নিয়েছ। আবু বকর তুমিও বিশ্বাসী,
তুমিও সত্যবাদী, তুমিও সিদ্দিক, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আপনাকে এখান থেকে বুঝতে হবে দলিল লাগে না, দিল লাগে। রসুলকে মহাব্বত করার জন্য দলিল লাগে না, দিল লাগে। রসুলের মহাব্বত আর তাজিমের জন্য দলিলের কোনো কমতি নাই, কিন্তু দিলের কমতি আছে, দিলের কমতি। আপনি একটু যদি যান ঢাকাতে যে দেখবেন হাজার হাজার মুসলমান জুমার দিনে নামাজ পড়ে না। আছে না ভাই? জুমার দিনে কি পড়ে না? নামাজ পড়ে না। আচ্ছা বলেন, তাদের কি দলিলের দরকার না দিলের দরকার? দিলের দরকার না, দলিলের তো দরকার নেই, তাদের দিলের দরকার, কিন্তু দিল নাই, হেদায়েত নাই। দলিলের দরকার না, তাদের দিলের দরকার। আপনি যদি দেখেন যে হাজার হাজার মুসলমান মাহে রমজানে রোজা রাখে না, দলিলের দরকার না, দিলের দরকার, ইমানের দরকার। কথা ঠিক আছে না ভাই? তো রসুলকে মহাব্বতের জন্য দলিল দরকার না, দিলের দরকার, মহাব্বতের দরকার, ইমানের দরকার, এতটুকুনি যথেষ্ট। তা হালিমাতু সাদিয়া বলতেছেন মানুষ এত সুন্দর আমি না দেখলে বুঝতাম। তো রসুল করিম দোলনায় বসে আমি তার চেহারা দেখে পাগল হয়ে গেলাম যে মানুষ এত সুন্দর কি করে হতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, মা ইউসুফকে দেখে, হযরত ইউসুফকে দেখে মিশরের মেয়েরা কমলা লেবু কাটার বদলতে তারা হাত কেটে ফেলেছিল, তো ইউসুফ সুন্দর না রসুল সুন্দর? আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে বললেন, সাহাবীরা, যেই নারীগুলি ইউসুফকে দেখে হাত কেটেছিল, ওরা যদি ইউসুফের জায়গায় আমার রসুলকে দেখতো, ওরা শুধু হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত। রসুল বোঝার জন্য তো দিল লাগে, দলিল লাগে না। দিল লাগে, দলিল লাগে না। রসুল বোঝার জন্য দলিলের দরকার নাই, তো রসুল নিজেই হুজ্জত। হুজ্জত বুঝছেন? তিনি নিজেই দলিল। রসুল নিজেই হুজ্জত, রসুল নিজেই দলিল। আল্লাহু আকবার। তিনি আল্লাহর দলিল। কার দলিল? কার দলিল? কার দলিল? আবু বকর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। হযরত ওমর আগে আল্লাহ দেখে নাই, আগে রসুল দেখেছে। রসুল তো আল্লাহ চিনার হুজ্জত, রসুল তো আল্লাহ পাওয়ার হুজ্জত, রসুল তো আল্লাহ দেখার হুজ্জত, রসুল তো জান্নাত পাওয়ার হুজ্জত। নবী নিজে দলিল, রসুল নিজে দলিল, রসুল নিজে দলিল। তো নিজে যেহেতু হুজ্জত, তো রসুল চিনার জন্য, নবীর তাজিমের জন্য আবার নতুন হুজ্জতের দরকার নাই, তিনি নিজেই হুজ্জত। বুঝলে হয়, কঠিন কিছু না, একবারে সহজ মশলা। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র সহজ। একবার যদি কায়দা মতো মিলাইতে পারেন, তাহলে একবারে অর্ধ পৃষ্ঠায় অঙ্ক শেষ। আর যদি না মিলাইতে পারেন, তো খাতাও শেষ হবে, কলমও শেষ হবে, জিন্দিগিও শেষ হবে। প্রিয় ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দুনিয়ার মানুষে তোমরা শোনো, আমি আমার রসুলের কাছে গেলাম ঘুম ভাঙানোর জন্য। বুকের উপর থেকে রেশমের কাপড় আমি সরাইয়া আমি আস্তে করে বুকের উপরে আলতো আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলাম, যাতে ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে আলতো আলতো করে বুকের উপরে হাত বোলাইতে লাগলাম। যখন হাত বুলিয়ে দিলাম, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া নবীজি ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ভাগ্য, যেটা বলেন কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য। আবু জাহেলের হয় নাই, উতবার হয় নাই, সাইবার হয় নাই, মুগিরার হয় নাই, আবু লাহাবের হয় নাই। যেই নবীর চাচা আহা কোলে করে, কাঁধে করে, পিঠে করে দস্তরখানায় নিজে বসে খাইতেন,
ভাতিজাকে কখনো জুদা করতেন না, যে চাচি খাবার দিবে কি না দিবে, ঠিক আছে না ভাই? অনেক চাচিরা হিংসা করে না, ভাতিজা ভাতিজিদেরকে হিংসা করে। সৎ মা থাকলে হিংসা করে না? হিংসা করে। বাপ যে যতই বলুক যে আমি মুহাদ্দিস আর শাইখুল হাদিস আর ফেরেশতা, সৎ সন্তানদেরকে সৎ মারা হালকা পাতলা হলেও হিংসা করে। ঠিক। কোন শাইখুল হাদিসও বউ যদি বিয়ে করেন তাও হিংসা করে, ওই জাতগত স্বভাব এটা, বুঝতে পারছেন? যার সোজা হিসাব বলে দিলাম, বাকি ঝুঁকি রেখি রে হিংসা করে। এই জন্য ওই সময় বাবার কি উচিত জানেন? কোনো কেউ যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন, যে আপনার স্ত্রী মারা গেছে, আগে সন্তান আছে, আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করছেন, তারা শুনে রাখবেন আপনার স্ত্রীর উপরে 100% ছেড়ে দিবেন না, নিজের সন্তানকে নিজে কাছে বসায় খাওয়াবেন, বুঝতে পারছেন? নিজে হাতে পোশাক কিনে দিবেন, সবাইকে সমানভাবে কিনে দিবেন, আগেরটা পরেরটা সব বাচ্চারা একসাথে বসায় বসায় নিজে বেড়ে বেড়ে বাচ্চাদেরকে খাওয়াবেন। কারণ মহিলা মানুষ তো, তারা ঘরের ভিতরে থাকে, অনেক কিছু তারা বুঝে না, হয়তো কোনো কারণবশত হিংসা করতে পারে, হিংসা আসতে পারে, নিজের সন্তানের প্রতি একটু মায়া বেশি হতে পারে, পরের সন্তানটার প্রতি মায়াটা একটু কম আসতে পারে, আসতেই পারে। কি কথা ঠিক আছে না? সে তো মা, তার পেটের বাচ্চার প্রতি মায়া বেশি এসে গেছে, সে তো মা, আসতেই পারে। এখানে দোষ দিবেন না, এখানে দোষ ধরবেন না, বরং এখানে খুব কন্ট্রোল করবেন, নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করবেন, যে সে তো মা, তার সন্তানের প্রতি তার দরদ বেশি আসতেই পারে। এই জন্য মা হিসেবে তাকে দোষ দিবেন না, কিন্তু আপনাকে নিজেকে ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে। এটা অনেকে বুঝে না, খুব গ্যাঞ্জাম ফাসাদ করে, ঝগড়া ফাসাদ করে। এই সময় গ্যাঞ্জাম ফাসাদ ঝগড়া ফাসাদ করবেন না, খুব ঠান্ডা মাথায় টেকেল দিবেন। নিজের সন্তান ওই সময় একসাথে বসায় খাওয়াবেন, নিজে কিনে দিবেন, নিজে বাচ্চা, সব পক্ষের বাচ্চাদেরকে নিজে নিজে নিয়ে ঘুরবেন, বাচ্চাদেরকে সময় দিবেন, অথবা কিন্তু ওই বাচ্চা ঠকে যাবে, বুঝতে পারছেন? সে তার মায়ের অভাব ফিল করবে, যে আমার মা নাই বিধায় আমি আজকে কষ্ট করতেছি। এটা কিন্তু ভবিষ্যতে আপনার জন্য অনেক বড় এফেক্টস করবে ওই বাচ্চার ব্রেনে। আপনাদেরকে খালি ওয়াজ করলে তো হবে না, প্রেসক্রিপশন দেওয়ার দরকার। এগুলো একটা জীবনের অনেক বড় প্রেসক্রিপশন, ঠিক আছে? অনেকে ভুল করে, বুঝে না, যে ওই স্ত্রীর প্রতি রাগ করে। তা আপনি ওই স্ত্রীর প্রতি রাগ করতে পারেন না, দরকার নাই, কারণ সে তো মা, তার সন্তানের প্রতি তার দরদ আসতেই পারে, এটা হতেই পারে, যে কারো মার হতে পারে। এই জন্য এই সময় নিজের বাচ্চাদেরকে সমানভাবে টেকেল দিবে। তো খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি রাসূলের ঘুম ভাঙাইলাম, নবীজি আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। হাসি এতই চমৎকার ছিল, হাসি দেখে আমি পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। স্বামীকে বললাম, স্বামী আমি সন্তান ছাড়া কখনো তাইফে ফিরে যাব না, আমি তাকে নিয়ে যাব, টাকা দিক মানা দিক। একসাথে বলি না মারহাবা, টাকা দিক মানা দিক, আমি তাকে নিয়ে যাব। ভালো আছে, টাকা দিক মানা দিক, আমি তাকে নিয়ে যাব। প্রিয় উপস্থিতি, হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, দুনিয়ার মানুষে আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুলফি মুবারকের মাঝখানে, ইমাম মুল্লা আলী কারি মাক্কি আল মাউরিদির মধ্যে লেখেন, পবিত্র জুলফি মুবারকের মাঝখানে যে কপাল আছে, এই কপালের এখান থেকে একটা নূর মুবারক বের হইয়া খেলালাস সামা, একবারে অর্ধ আকাশ পর্যন্ত এই নূরটা চলে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর, আয় আয় রে সাগর, ধুলির ধারা বেহেশত আজ, ধুলির ধারা বেহেশত আজ। এক মিনিট, উঠে কেন বাচ্চা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। তো খুব মনোযোগ দেন, কাজী নজরুল ইসলাম লিখতেছে, ধুলির ধারা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ,
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর খিলাল আস-সামা নূর মুবারক মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কপালের মধ্যে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। এত চমৎকার সুঘ্রাণ পৃথিবীর কোনো আতরে আমি কখনো অনুভব করি নাই। আমি যখন কোলে নিছি, আল্লাহ অটোমেটিক আমার শরীরটাকে সতেজ করে দিলেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমার স্থান দুগ্ধ পান করাইতে লাগলাম। আমি হীন ক্ষীণ দুর্বল ছিলাম, অভাবের তাড়নায় ঠিক মতো খেতে পারতাম না। আল্লাহ আমার অটোমেটিক সবল করে আমাকে আল্লাহ সবল সুস্থ বানিয়ে দিল। সুবহানাল্লাহ। আচ্ছা, 1 মিনিট। সুস্থ হওয়ার পরে হালিমাতুস সাদিয়া বললেন, আমি দেখলাম আমার উট দড়ি ছিঁড়ে দৌড়াইয়া লাফাইয়া লাফাইয়া হেরেমের সামনে কাবা শরীফের সামনে দিয়ে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। উট কে? উট কে? উট। বনের যত পশু গান ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। হালিমা যে নবীকে পাইছে, এটা কি ভাগ্য? জোর বলেন, এটা কি ভাগ্য? নবীজির চাচা আবু তালিবও পেল না। চাচা কখনো রসুলকে জুদা করতেন না, নিজে এক বিছানায় ঘুমাইতেন। কোলে করে কাঁধে করে তিনি যেখানে যাইতেন সাথে করে নবীকে নিয়ে যাইতেন, যে চাচি আদর নাও করতে পারে। বুঝেন, দেখেন, চাচা বাবার মতো, ভাতিজারা সন্তানের মতো। এই কথা সারা জীবন মনে রাখবেন। চাচা বাবার মতো, ভাতিজারা সন্তানের মতো। এটা যদি নজরে দেখেন তাহলে কোনোদিনও ঝগড়া হবে না। চাচা বাবার মতো। রাসূল করিমের চাচা আবু তালিব কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। খাইতে একসাথে খাইতেন, নবীজিকে নিজে গোসল করাই দিতেন। আহা, জীবনের বিরাট একটা পাঠ তার রসুলের সাথে 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 নিয়ে ঘুরে বেড়াইতেন। কিন্তু শেষ সময় নসিব হলো না, বড়াতে হলো। আল্লাহ নবী বহু রিকোয়েস্ট করলেন, চাচা একটা বার শুধু কানে কানে আমাকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি একটা বার বলেন, শুধু কানে কানে বলে যান, তাই আমি আল্লাহর সাথে কথা বলব, শুধু বলে যান। বহুবার অনুরোধ করলেন, চাচা শুধু বলে যান। শুধু বললো যে আমি যদি এখন গোপনে বলি তো মক্কার মানুষ কি মনে করবে। শুধু মানুষের চিন্তায় সে হেদায়েত শূন্য হলো। এই জন্য আপনাদেরকে বলবো, মানুষ কি বলবো সেটা কিচ্ছু যায় আসে না। জীবনের শেষ সময় পর্যন্ত রসুলের পক্ষে থাকতেই হবে। মানুষ কি বললো তাতে কিচ্ছু আসে যায়। শুধু একটা বাক্যের জন্য, যে মানুষ কি বলবে, যে আমি গোপনে কালেমা পড়ছি, মানুষ কি বলবে। তো মানুষ কি বলবে সেই জন্য আপনাকে রসুল থেকে জুদা হওয়া যাবে না। কথা ঠিক আছে না ভাই? মানুষ কি বলবে এটা দেখার দরকার নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজরাতে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমার উট দৌড়ায় হেরেমের সামনে সেজদায় পড়ে গেল। কাবার সামনে বানে বানে সেজদা দিতে লাগলো। আমি রাত্রিবেলা চলে গেলাম, আমার উটের দুধ এসে গেল। আমার স্ত্রী, আমার স্বামী
উট দহন করে দুধ দহন করে দৌড়ে এসে বলল, হালিমা কেমন বাচ্চা ঘরে আনছো, কেমন বাচ্চা ঘরে আনছো রে হালিমা। হালিমা রে, এত বরকতওয়ালা বাচ্চা, আমার উটের দুধ ভরে গেছে, এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হালিমা বললেন, দুনিয়ার মানুষ শেষ, আমি রসুলকে শেষ দিনে নিয়ে যাওয়ার জন্য আমি ঘোড়ার গাধার পিঠের উপরে চললাম। গাধার পিঠের উপরে চড়ার পরে হযরত আমেনা আমার নবীকে কোলে করে নিয়ে আসছে বিদায় দেওয়ার জন্য। হযরত আমেনা কোলের ভিতরে করে রসুলকে দেওয়ার জন্য আনছেন। আমার কোলে দিয়ে বলেন, হালিমা রে, তুমি জানো না আমার এই বাচ্চার শান কত হালিমা, তুমি জানো না আমার এই সন্তানের শান কত রে হালিমা। হালিমা রে, এই সন্তানকে যখন আমি পেটে ধারণ করেছিলাম তখন আমি নিজেও জানতাম না আমার পেটে কোনো বাচ্চা আছে। কে জানি স্বপ্নের ঘরে আমাকে বলে যাইতো হালিমা, আমাকে বলে যাইতো আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। এরা আমেনা, তুমি আখিরি নবীর মা হতে চলেছ। আসমানে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আসমানে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। আমেনা রে, আসমানে আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ। হালিমা শোনো, আমি যখন আমার এই সন্তানকে দুনিয়াতে প্রসব করি, হালিমা রে, প্রসব করার সময় আমি দেখেছিলাম খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়। ওই নূরের আলোতে আমি আমেনা হেরেমে থাকা অবস্থায় সিরিয়ার রোমানদের রাজপ্রাসাদ আমি পরিষ্কার মতো এইখান থেকে দেখতেছিলাম। এরা হালিমা, আমার এই সন্তান কিন্তু নবী হবে। হালিমা রে, আমার এই সন্তান নবী হবে, সাবধান, তুমি কিন্তু তারে দেখে রাখবে আর আদর করবে, কষ্ট দিবে না। হালিমা রে, আমার এই সন্তান কিন্তু নবী। সুবহানাল্লাহ বলবেন না? না, আরো জোরে। রসুলের মা জাহান্নামী? কাফের? কাফের? পৃথিবীর কোন কিতাবে এরা দেখাইতে পারবে যে কোনদিন প্রতিমার সামনে রসুলের মা সেজদা দিয়েছিল? ছি 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 ছি, এত বড় মিথ্যা অপবাদ রসুলের ইজ্জতে, এত বড় মিথ্যা অপবাদ রসুলের আম্মার প্রতি কখনোই মানা যায় না। কি কথা কন না কেন, ঠিক কিনা? এগুলি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, কখনোই না। আপনি যদি 1 টাকা প্রতিষ্ঠিত হতে টাকা দেন, তাহলে ওই 1 টাকা আপনাকে জাহান্নাম পর্যন্ত নেবে। এই জন্য আমরা এই সমস্ত বিষয়ে অত্যন্ত কঠোর হয়ে থাকি। এই জন্যই যে আপনার অর্থ দিয়ে যদি তাদেরকে প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনার 1 টাকা ব্যয় করলেও আপনি জাহান্নামের জন্য 1 টাকা ব্যয় করবেন। প্রিয় চুনারুঘাটবাসী, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত আমেনা বলতেছিলেন, হালিমা বিদায় দিলাম, তুমি চলে যাও। হযরত হালিমা বললেন, আমি রওনা করলাম। আমার উট আবার দৌড়াইয়া কাবার সামনে যায় সেজদায় পড়ে গেল। আমার গাধা ছিল দুর্বল, গাধাটা সবল হয়ে লাফাইতে লাগলো। লাফায়া লাফায়া গাধা চলতে লাগলো, আনন্দে আনন্দে লাফায়া লাফায়া গাধা চলতে লাগলো। আমি ছিলাম সবার পিছে, যেতে যেতে সবার আগে চলে যাচ্ছি। তখন মহিলারা বলল, তায়েফের মহিলারা বলল, হালিমা রে, তুমি না সবার পিছে ছিলা, তোমার উট না দুর্বল ছিল, এটা এখন লাফায় লাফায় কেমনে চলে রে হালিমা? আমি ডাক দিয়ে বললাম, রে তায়েফের মহিলারা, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, যে শিশু দেখো, এই শিশুর বরকতে আমার গাদা গোড়া সব কিছু সবল হয়ে গেছে, সবই এই শিশুর বরকত। জোরে বলেন মারহাবা। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা।
بخجرات attention একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হালিমা বলতেছি ইয়া রাসূলুল্লাহ একটা বিষয় জিজ্ঞেস করব তো বলেন মা বলে হুজুর আপনাকে যখন ছোট্ট কালে আমি দুধ পান করাইতাম সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আপনি দেখেন মা হালিমা কি রাসূলের মা না মা কথা কন না কেন মা না মা তো ছোট্টকালে দুধ পান করিয়ে বড় করে পায়খানা পেশাব পবিত্র করে পরিষ্কার করে আল্লাহ রসুলকে গোসল করাইয়া আদর করে কোলের মধ্যে রেখে ঘুম পাড়াইয়া বড় করছে না তো সে মা না মা তো মা হয়ে সন্তানকে ডাকতেছে ইয়া রসুল আল্লাহ কে ইয়া মোহাম্মদ বলে ডাক দিতে পারতো না এই কথা কর না কেন এটা কি হালিমার অধিকার ছিল না ছিল তো সে তো মা তার তো অধিকার ছিল হে মোহাম্মদ ডাক দিতে পারতেন কিন্তু জীবনে কোনোদিন হে মোহাম্মদ বলে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমার একটা প্রশ্ন বলেন মা আপনি ছোট্টকালে দুধ পান করতেন আপনাকে আমি আমার ডান স্তনের দুগ্ধ পান করাইতাম নবী গো বাম স্তনের দুগ্ধ কখনো আপনাকে পান করাইতে পারি নাই কারণটা কি বলবেন এর হাকিকত কি আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন মা এর ভেদ হচ্ছে আমার একটা দুধ ভাই ছিল আমি জানতাম যদি আমি তখন সমস্ত দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাইয়ের হক নষ্ট হবে হয় নাই আরো জোরে বলেন আর আমরা 2 ইঞ্চি জমির জন্য ভাই পিটি পিটি করে ছি 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 আবার নাম দিছে আমি রসুলের উম্মত তোরে উম্মত হইতে কইছি কেনা এই কথা কর না 2 ইঞ্চি জমির জন্য ভাই ভাই পিটি পিটি করে কিসের উম্মত হইছো তুমি কিসের উম্মত হইছো যে নবীজি শরীয়তের শিশুকালে হাকিকতেরটা ঊর্ধ্বে শরীয়ত দৃষ্টিকোণ থেকে যে নবী শিশুকালে মায়ের কোলের মধ্য থেকে ভাইয়ের হক আদায় করছে তখনও নবী জানে আমার ভাই আছে তার হক আদায় করতে হবে তিনি নবী কোরআন নাজিল হওয়ার আগেও নবী কোরআন নাজিল হওয়ার পরেও নবী কোরআন নাজিল হওয়ার আগেও জানে কোরআন নাজিল হওয়ার পরেও জানে কোরআন নাজিল হওয়ার আগেও তিনি নবী জানে কোরআন নাজিল হওয়ার পরেও তিনি জানে কি কথা কর না কেন আমরা যখন বলি তখন অনেকেই ভাইরা কয়ে তো বেদাতি বুঝে না প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে বলতেছে মা গো আমি তখন জানতাম যে আমার একটা দুধ ভাই আছে আমি দুধ পান সবটুকুন যদি করে ফেলি আমার ভাইয়ের হকটা নষ্ট হবে এই জন্য আমি একটা দুধ পানি করতাম তিনি নবী কোরআনে তিনি বলে দিয়েছেন আল্লাহ তার সম্পর্কে বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তিনি মহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ পৃথিবীতে সার্টিফিকেট কারণ নসিবে হয় না কোন নসিব হয়নি কারো নসিব হয়নি কখনো হবে না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তিনি মহান চরিত্রের অধিকারী কারো নসিবে এই সুন্দর লকবটা আর কখনো হবে না প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথাগুলি বোঝাটা আমাদের অত্যন্ত জরুরি আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব একটা কথা মনে রাখবেন সবাইকে কিন্তু মেহশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে হবে না ভাই হবে আমাকেও দাঁড়াইতে হবে আপনাকেও দাঁড়াইতে হবে নবীজির হামদের পতাকা ছাড়া শাফায়াতের পতাকা ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না আপনাকে আমাকে আল্লাহ রসুলের দরবারে মুস্তফাতে মেহশরের মাঠে দাঁড়াইতে হবে হাউজে কাউসারের পানি পান করা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে না আপনাকে একটা বার হলেও হাউজে কাউসারের পানি পান করতে হবে আপনি একটু দেখেন তো আল্লাহ আপনাকে কতটা অসহায় করে দিয়েছে রসুলের কাছে
কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আমাকে আপনাকে রসুলের দরবারে কতটা অসহায় করে দিছে যে হাউজে কাউসারে আপনাকে যেতেই হবে, আর যেতে হলে রসুলের সামনে দাঁড়াইতেই হবে। কি কথা বলেন? সূত্র বুঝে যাবে না, ওখানে যেতেই হবে, দাঁড়াইতেই হবে। মিজানের পাল্লা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আছে? নাই। মিজানের পাল্লার সামনে আপনাকে দাঁড়াইতে হবে, আর দাঁড়াইলেই রসুলের সামনে আপনাকে দাঁড়াইতেই হবে। ঠিক। আল্লাহ আপনাকে রসুলের কাছে অসহায় করে দিয়েছে, এই জন্য কোরআনের আয়াত আল্লাহ বলে দিয়েছে, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أن يبعثك ربك مقاما محمودا মাকাম মাহমুদা, সর্বশেষ মাকাম, সর্বোচ্চ মাকাম, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নেই, যেই মাকামের পরে আর কোনো মাকাম নাই। আল্লাহ বল, হাবিব তাহাজ্জুদ পড়েন, শেষ রাত্রে উঠে আমাকে সেজদা দেন। বন্ধু, আপনার জন্য আমি আশা, অবশ্যই আশা আরবি শব্দ, এটা কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত অর্থ দেয়, কিন্তু ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, যখন এটা কোরআনে রসুলের ক্ষেত্রে আশা শব্দ এসে গেল, তখন এটা সম্ভবত থাকলো না। আল্লাহ এখানে অবশ্যই বোঝাচ্ছেন যে অবশ্যই আপনাকে দিয়ে দিব মাকাম মাহমুদা, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ মাকাম। সাহাবে কেরাম বলেন, হুজুর আল্লাহ কি বুঝাইতে চাইছে? নবী বলেন, আমি হাসরে যা চাবো আল্লাহ তাই দিবে, তবে শুনে রাখো, আমি একটা উম্মত জাহান্নামে থাকতে বেহেশতে যাব না, আমি আমার উম্মত নিয়েই বেহেশতে চলে যাব। আরো জোরে 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 জোরে। এখন উম্মতের মতো উম্মত হইতে হবে, সুদে উম্মত, ঘুষে উম্মত, আজারে উম্মত, ফাঁসিকে উম্মত, হারামি উম্মত, তারপরে শরাবি উম্মত, এগুলি হইলে লাভ হবে না। কথা বল না, উম্মতের মতো উম্মত হইতে হবে। কথা ঠিক আছে না? উম্মতের মতো উম্মত হইতে হবে। আমার দেশে বহু হাজি আছে, সুদে হাজি আছে, ঘুষে হাজি আছে, অপরের জমি খাওয়া হাজি বহু আছে, অপরের জমি খাওয়া হাজি। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়ে না বাপ, আপনি কবরে চলে যাবেন, আমিও কবরে চলে যাব। আল্লাহ আমার এইখানে বসাইছে, এই বয়সে আল্লাহ এখানে বসাইছে, আমার চেয়ে তো বয়সালা বহু আছে, আমার দিনের পর দিন, রাতের পর রাত পড়াইতে পারে বহু আলেমে দেশে আছে। আল্লাহ আমার এখানে বসাইছে, কেন বসাইছে জানেন? কিছু হক কথা বলার জন্য। যদি আমি না বলি, কিয়ামতের ময়দানে কঠিন জবাবদিহিতার আওতায় আসবে। রসুল যদি জিজ্ঞেস করে, তোমাকে তো আমার দোয়ার কারণে এখানে বসানো হয়েছিল, আল্লাহ তোমাকে এখানে বসিয়েছে, তো তুই কি বলে আসছো? হক বেহক কি বলছো তুমি? সেদিন যদি আমি কিছু জবাব দিতে না পারি, তাহলে আমার অবস্থাটা কি হবে? এই জন্য এইখানে বসে আপনাকে বোঝানো আমার দায়িত্ব। অপরের জমি মেরে খেয়ে কি লাভ হবে বলেন তো? আমার দেশের বহু ভাই আছে, নিজের জমি বুঝাই দেয় না, নিজের বোনের জমি বুঝায় না, 40 বছর পার হয় বোনের জমি দেয় না, 20 বছর পার হয় বোনের জমি দেয় না, ভাই মরে গেছে, এতিম ভাতিজা ভাতিজি সম্পদ চাষা বুঝাই দেয় না, কত কিছু, কত যন্ত্রণা টন্ত্রণা করে। কোনো গরিব মানুষ এতিম বাচ্চাদের সম্পদ সে বুঝাই দেয় না। বলেন, এই সম্পদ মেরে রেখে আপনি কি করবেন? কতদিন আপনি পার পাবেন? হাসরে কে পার করবে আপনাকে? কবরে আপনাকে কে তরাবে? আল্লাহ রোশানুল থেকে আপনাকে কে পার করবে? মনে রাখবেন, আমার নবী ইনসাফওয়ালা, ইনসাফকে পছন্দ করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলাকে ধরে নিয়ে আসছে। নবী বললেন, কেন ধরে আনছো? বলে, হুজুর সে চুরি করছে, হাতে নাতে ধরছি। আল্লাহ নবী বললেন, যেহেতু চুরি করছে, হাতে নাতে ধরছো, তাহলে তার হাত কেটে দাও। সাহাবে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা সম্ভ্রান্ত পরিবারের নারী, হাত কাটা কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ রসুল তখন রাগান্বিত হয়ে জালালি হয়ে বলেন, সাহাবীরা, পূর্বতন নবীর উম্মতরা ধ্বংস হয়ে গেছে শুধু বেইনসাফির জন্য।
স্বজন প্রীতির জন্য তারা অন্যায় বিচার করত, মুখ দেখে দেখে বিচার করত, তারা ন্যায় বিচার করত না। আল্লাহ আকাশ থেকে পাথর বর্ষণ করেছে, জমিনকে ধসিয়ে দিয়েছে, আল্লাহ আগুন নিক্ষেপ করে দিয়েছে, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছে, শুধু অন্যায় বিচার করার জন্য, অন্যায় বিচার করার জন্য, ন্যায় বিচার না করার জন্য। বাংলার সমাজে 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 গ্রামে গ্রামে তাকায় দেখেন, বাংলাদেশে 100% পিওর ন্যায় বিচার কয়টা হয়? টাকা দেখে বিচার হয়, মুখ দেখে বিচার হয়, দল দেখে বিচার হয়, মত দেখে বিচার হয়, আত্মীয় দেখে বিচার হয়, স্বজন প্রীতির বিচার হয়। কথা বল না কেন? আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয় শুধু এই কারণে, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে এই কারণে, ফসল নষ্ট হবে এই কারণে। সারা জীবনের পর জীবন শুধু অভাব ভোগ করতে হবে, শুধু ভোগ করতে হবে অন্যায় বিচার করার কারণে। আপনি আমেরিকাতে যাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি ইউরোপে যাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি জাপানে পাবেন, অন্যায় বিচার পাবেন না। আপনি চীনে যাবেন, অন্যায় বিচার পাবেন না। ওরা বৌদ্ধ, ওরা নাস্তিক, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা অন্যায় বিচার করে না, ওরা টাকা খেয়ে বিচার করে না, ওরা মুখ দেখে বিচার করে না। যার কারণে আল্লাহ ওদেরকে সম্পদ দিতে 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 সামনের আসনে আশীষ করেছে। আর আমরা মুসলমান শুধু অন্যায় বিচার করি, যার কারণে আল্লাহ আমাদেরকে এখনো দেয় না, আগামীতেও দেবে না। যতদিন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের ভুক্তভোগী হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার ফাতেমাও যদি চুরি করতো, আমি রাসূল নিজে হাতে আমার ফাতেমার হাত কেটে দিতাম। হাত কেটে দাও। কথা বোঝাটা জরুরি বন্ধু আমার। এখানে আল্লাহ আমাকে বসাইছেন কিছু হক কথা বলার জন্য। গরিব মানুষ চেয়ে থাকে যে হুজুর বুঝে আজকে কিছু হক কথা বলে যাও। আমরা যদি না বলি তো সমাজে বলবে কে? কথা ঠিক আছে না ভাই? দাওয়াত দেন না দেন সেটা আপনাদের বিষয়। আমি জানি অনেকে বলে হুজুর এই ওয়াজ করেন, আপনারা অনেক দাওয়াত দিবে না। আমি প্রত্যেক বছর 2000 দাওয়াত এমনি ফেরত দিয়ে দিই। আপনি আমার কাছে যদি গাড়িতে 7 দিন থাকেন তো বুঝবেন যে কি পরিমাণে দাওয়াত আসে। আমার ছেলেগুলি ফোন রিসিভ করে সারতে পারে না, ওরা অস্থির হয়ে যায়। বাড়ি গেলে আমি ফোন বন্ধ করে রাখি। আমার স্ত্রী রাগারাগি করে, ধুর তোমার লোকে বিয়ে বসে বিপদেই পড়ছি। আমি বউ হয়ে তোমার শিডিউল নিতে 6 মাস লাগে, আমাকে কিছু করার নাই তো খুব মনোযোগ দিয়ে। এই জন্য দাওয়াতে চিন্তিত করা যাবে না। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, শেষ, ও আজ বেশি লম্বা করব না, মনোযোগ দেন। এই যে বনে জমি পায়, বনে জমি পায়, এটা কি আল্লাহর আইনে পায় না? কথা ঠিক আছে না ভাই? কার আইনে পায়? আল্লাহর আইনে পায় না? আল্লাহর আইনে পায়। এতিম ভাতিজা ভাতিজি জমি পায়, এটা কার আইনে পায়? আল্লাহর আইনে পায়। ওরা পাবে, আল্লাহর আইনেও পায়, সরকারের আইনেও পায়, রাষ্ট্রীয় আইনেও পায়। তো বোনটা জমি না পাইতে পাইতে 10 বছর পরে মামলা করছে। আচ্ছা, এই মামলাটা আদালতে কত বছর চলার দরকার বলেন তো আপনি? আপনার বিবেকে কি বলে? হ্যাঁ, 3 মাস হবে কেন? তো 10 দিনের মামলা, 10 দিন, সর্বোচ্চ 10 দিন, 7 দিনও চলে না। বিচারক যদি ইচ্ছা করে 3 দিনই শেষ করবো, 3 দিনই পারে। কি কথা ঠিক আছে না? কারণ সে তার বাবার উত্তরাধিকার সূত্রে জমি পায়। সে ঠাস করে মামলা কাগজ কলম দেখে সমাজের স্থানীয় লোক দেখবে, পুলিশ প্রশাসন ডেকে বলবে, তারা আপনার তদারকি করে এনে আমার 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা রিপোর্ট দিবেন, শেষ হয়ে গেল। বা 7 দিন পরে কোর্ট আবার বসবে, অথবা 3 দিন পরে কোর্ট বসবে, ওই দিন ফয়সালা হয়ে যাবে। তো পুলিশ প্রশাসন যাবে, তদারকি করবে, দেখবে যে না ঠিক 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 সে শেষে জমি পেয়ে যাবে, সে রিপোর্ট দেবে, হ্যাঁ স্যার এই জমি পায়, সে তার আপন বন্টন জমি পাচ্ছে, এই নিয়মে সে পেয়ে যেতেছে, কতটুকুন এতটুকুন এতটুকুন পাচ্ছে। আদালত ওই সময় পুলিশ প্রশাসনকে বলে দেবে, আপনারা উপস্থিত থেকে এলাকার চেয়ারম্যানকে ডেকে বলবেন, অথবা উপজেলার চেয়ারম্যান সাহেবকে ডেকে উপস্থিত বলে যে আপনাদের নেতৃত্বে তারা এই জমি এই 24 ঘন্টার ভিতর বুঝাই দিয়ে আমাকে পরবর্তী পদক্ষেপে রিপোর্ট পেশ করতে হবে। তো তারা দিতে বাধ্য, তার 14 গোষ্ঠীও দিতে বাধ্য। কথা ঠিক আছে না? যদি না দেয় তাহলে আদালত বলবে আপনার উপর কঠিন বিচার হবে।
ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে এই সমাজে কত অন্যায় বিচার ধ্বংস হয়ে যাইতো, কথা বলে ঠিক কিনা? কিন্তু ঘটনা হলো কি, আদালত কয় মালটুস, উকিল কয় মালটুস, সেটা কয় মালটুস পালটুস, মালটুস পালটুস। জমি হলো 6 টাকার, খরচ হবে 9 টাকা। কি কথা খারাপ পেয়েছি ভাই? সে গরিব মানুষ, জমি পাবে, জমির খরচা হলো 6 টাকা, সে খরচা হয়ে যাবে 9 টাকা। অনেকে দুঃখে পড়ে, বিপদে পড়ে চিন্তা করি, এত আদালত ঘুরতে ঘুরতে আমি কাজ করব না, আদালত ঘুরবো, আমি আমার বাচ্চাদের খাওয়াবো না, আদালত ঘুরবো। অনেকেই মানে কষ্টে পড়ে শেষ পর্যন্ত আদালতেই যায় না। বলেন, এই নিভৃতের চোখের পানি কি আল্লাহর কাছে মঞ্জুর হবে না? হবে। কত ভয়াবহ আখিরাত হবে সেই দিন, সে নিজেও জানে না। কত কঠিন মেহেশর হবে সেই দিন, সে নিজেও বুঝে না যে কত কঠিন মেহেশর হবে। আহা, আপনাকে একটা কথা বলি, নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আল্লাহ মাফ করবে, হ্যাঁ অবশ্যই মাফ করবে, অবশ্যই মাফ করবে। রোজা রাখেন না, হ্যাঁ আল্লাহ মাফ করবে, অবশ্যই মাফ করবে। কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করে দিচ্ছেন, আল্লাহ মাফ করবে না। এখানে আল্লাহ মাফ করবে না। ভাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। সোজা মাসলা বলে দিলাম, প্রিয় ভাই আমার, যদি ধর্ম বুঝেন তাহলে বুঝে যাবে, যেটা করা উচিত সেটা করবে। আমাদের দেশে আমার কিছু ভাইরা আছে মিলাদ নিয়ে ঝগড়া করে না ভাই? সবাই না, কিছু ভাইরা আছে ঝগড়া করে যে না এটা করব না বা করা যাবে না। ধরেন তাদের দৃষ্টিতে এটা বেদাত। কিছু ভাই আছে বলে কোরআন খতম দেওয়া যাবে না, এটা বেদাত। কেন কোরআন খতম দিতে যাব, এটা বলে থাকে। দোয়া নিয়ে ঝগড়া। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কি দোয়া নিয়ে ঝগড়া করার উচিত? আমাদের সবার উচিত ছিল এদেশে যারা অন্যায় বিচার করে তার বাটাম চালান দেওয়া। কি কথা কর না কেন? যারা বলেন দোয়া বন্ধ করার জন্য তো আল্লাহ আমরা আলেমদেরকে পাঠাইছে না, আল্লাহ আলেমদেরকে পাঠাইছে জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। কি কথা কর না কেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ আমাদেরকে দোয়া, কোরআন খতম, মিলাদ এগুলি বন্ধ করার জন্য আল্লাহ পাঠাইছে না ভাই। এগুলির জন্য আল্লাহ আমরা পাঠাইছে না। আল্লাহ আমরা পাঠাইছে গরিবের হক গরিবের বাড়ি পৌঁছাই দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিল পতিতালয় বন্ধ করার জন্য। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সুদ ঘুষ দুর্নীতি অকাম কুকাম জেনা ব্যভিচার বন্ধ করার জন্য, বেহায়াপনা বন্ধ করার জন্য। কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়েছি, পারি নাই। যেটা বন্ধ করা সেটা করতে পারি নাই, যেটা করার দরকার না হেডে নিয়ে বরাবরই করতেছি। তো প্রিয় উপস্থিতি, কথা যদি যুক্তিপূর্ণ না থাকে তাহলে বলবেন যে ফরিদ হুজুর কথার যুক্তিকতা নাই। আমি যুক্তিকতার কথাই বলছি। যেটা বন্ধ করার প্রয়োজন ছিল আমরা সেটা পারি নাই, যেটা বন্ধ করার দরকার না আমরা সেটা বন্ধ করছি। এটার লেগে আমরা পাড়াপাড়ি করতেছি। প্রিয় উপস্থিতি, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম। মুস্তাদরাক হাকিম লিসাইয়াইনে একটা হাদিসে কারিমা আসছে, হযরত হালিমা বৃদ্ধা বয়সে লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীজির কাছে আসতেছিলেন। প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসেছিলেন। নবীজি হযরত হালিমাকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর গা মুবারক একখানা চাদর ছিল। চাদর, এ যুবকরা ভালো করে শুনে যাবেন, আল্লাহর নবীর গা মুবারকের উপর একখানা চাদর ছিল। প্রিয় নবীজি এই চাদরখানা সুন্দর করে আল্লাহর নবী বিছাই দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর নিজের গায়ের চাদর সুন্দর করে আল্লাহর নবী বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম সরে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া হেঁটে 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 আসলেন, ওই চাদরের উপরে আস্তে করে বসে গেলেন। হালিমাও বসলেন, নবীজিও বসলেন। হযরত হালিমা কি যেন বলে, আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে মাথা নুয়ে 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 মুহাব্বতের সাথে কথা শুনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিনয়ে বিনয়ে কথা শুনে।
হালিমা কি যেন বলে, নবীজি বিনয় বিনয় শুনে বিনয় বিনয় বলে। দীর্ঘ সময় কথা হলো। হালিমাতুস সাদিয়া দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীও দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, হযরত হালিমা হাঁটা শুরু করলেন। নবীজি তার পথের দিকে তাকিয়ে রইলেন। দীর্ঘ সময় আল্লাহর নবী হযরত হালিমার পথের দিকে তাকানো ছিলেন। হযরত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হয়ে যাওয়ার পরে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই মহিলাকে, যার এত বড় সৌভাগ্য, রাসূল নিজের চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর নবীর গায়ের চাদর নবী বিছিয়ে দিলেন, আর এই চাদরের উপরে বসলো এই ভাগ্যবতী নারীকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিনয়ে বিনয়ে তার সাথে কথা বললেন, আপনি তার পথের দিকে তাকিয়ে আছেন। নবীজি কেঁদে বললেন, সাহাবীরা রে, ছোট্টকালে মায়ের আদর আমার নসিব হয় নাই। মায়ের আদর দিয়ে যিনি আমাকে বড় করেছিলেন, ভালোবাসা দিয়ে যিনি আমি বড় করেছিলেন, আমাকে পরম আদরে ভালোবাসা দিয়ে আমাকে সবসময় ভরে রাখতেন, তিনি আমার মা হালিমাতুস সাদিয়া। এসেছিলেন বিশেষ প্রয়োজনে, আমি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। সাহাবীরা রে, আমি আমার মায়ের জন্য গায়ের চাদর বিছাই দিয়ে বসতে দিয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا প্রিয় নবীজি কম্বল মোড়া দিয়ে ঘুমাইতেন। আল্লাহ তখন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা নবী, উঠে। কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের কিছু অংশ জাগরিত হন। নিসফাহু আবিনকুস, অর্ধাংশ অথবা 3 ভাগের 1 ভাগ। আপনি চিন্তা করেন তো, আল্লাহ তখন কিন্তু ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা, ডাকতে পারতেন, কিন্তু ডাক দেন। কি ডাক দিছে? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, ওঠেন। এটা একটা প্রেমের সম্পর্ক। কথা ঠিক আছে কিনা? কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক। আপনি আপনার স্ত্রীকে ঘুম থেকে কিন্তু জাগানোর জন্য ধমক দিয়ে উঠাইতে পারেন না? আপনার স্ত্রীকে আপনি ঘুম থেকে ডাকাতে ধমক দিয়ে উঠাইতে পারেন না? কিন্তু ধমক দিয়ে উঠান না কেন? মহাব্বত করে ডেকে ওঠান, এ জরিনার মা উঠো। কি কথা ঠিক আছে না? এই আব্দুল্লাহর মা উঠো উঠো উঠো, সময় নেই, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। প্রিয় উপস্থিতি, শানের রাসানাত বুঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। আপনি যদি আল্লাহর ভাষাগুলি দেখেন, আল্লাহর কালাম যদি আপনি দেখেন, তাতে আপনার বুঝ এসে যাবে। আল্লাহর নবীর দরবারে শায়রে রাসূল একজন সাহাবী ছিলেন, তার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। ওনার বাড়ি ছিল বর্তমান তায়েফ নগরীতে। ওনার বাড়ি তায়েফে, ওনার মাজার আছে। ওনার বাড়ি হচ্ছে তায়েফ। তো শায়রে রাসূল ছিল, নাত গাইতেন, রসুলের শানে নাতে রসুল গাইতেন, প্রশংসা গাথা গাইতেন। এই যে আমাদের দেশে কাজী নজরুল ইসলাম আছে না, দেখেন উনি কিন্তু কোনো মাদ্রাসার তেমন কোনো গুরুত্বপূর্ণ স্টুডেন্ট না, উনি কোনো ইউনিভার্সিটিরও কিন্তু গুরুত্বপূর্ণ স্টুডেন্ট না, উনি আন্ডার ম্যাট্রিক, কোনো রকম 8 পর্যন্ত পড়ছে। আপনি দেখেন তো তার সাহিত্যের ভাষা, তার কবিতার লেখনী আপনার মাথাকে হেট করে দেবে যে এটি কি করে সম্ভব। বাংলাদেশে দ্বিতীয়টা মা কোনোদিন কাজী নজরুলকে জন্ম দিতে পারে নাই, কোনো মা দ্বিতীয় কাজী নজরুল জন্ম দিতে পারে নাই। আপনি তার সাহিত্য গ্রন্থ প্রবন্ধ যদি আপনি পড়েন দেখেন তো বুঝবেন যে কি মেধা তাকে আল্লাহ দিয়েছেন।
সমাজের বাস্তব চিত্রগুলি তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন এবং ন্যায়ের উপরে তিনি কবিতার ছন্দে কিভাবে ন্যায়ের পক্ষে তার লেখনী ছিল। রাসূল করিমের শানকে তিনি কত চমৎকার করে ফুটিয়ে তুলছেন। কবি তার কবিতার ছন্দে কি চমৎকার লিখছেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। আপনি ছন্দগুলি দেখেন তো কি চমৎকার। শায়ের রাসূল হাসান বিন সাবিত মসজিদে নববীর ভিতরে আমার নবীজির শান গাইতেন আরবি ছন্দওয়ালা। ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা قال في الخمس المؤذن نشهد وشق له ليدله فذل عرش محمود وهذا محمد। একবার জোরে বলবেন কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা, আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা নেই তো? আমরা সবাই বুঝি। বলেন রসুল আমাদের একজন, কথা ঠিক আছে না ভাই? আগে আরো নবীরা আসছেন, তেনারা আমাদের আমরা তাদের উম্মত না, ঠিক আছে? ওই যে ওখানে একটু টাইট করে দাও, একটু টাইট করে দিও, ফুল টাইট। আচ্ছা লাগবে ওজন তো। রসুল আমাদের, আমরা যদি ওনার শানকে বুলন্দ করে দেখি তাহলে আমাদের লাভ, কথা ঠিক আছে না ভাই? আমাদের লাভ। ওনার শানকে ছোট করা মানে আমাদের মর্যাদাকে ছোট করে দেখা। ওনার শানকে বড় করে দেখা মানে আল্লাহর ইজ্জতকে বড় করে দেখা, কথা ঠিক আছে না ভাই? খুব বুঝবেন, মনোযোগ দেন। আপনাদের এলাকায় মসজিদ আছে কিনা? এই মসজিদে কি আপনারা জুতা পরে ভিতরে ঢোকেন? কারণ কি? এটা কার ঘর? আপনার ঘরে জুতা পরা হলো, কিন্তু এই ঘরে জুতা হলো না, কারণ কি? একটা মাত্র, এই ঘরের সাথে নিসবত কার? একসাথে বলবেন কার? আল্লাহর সাথে নিসবতের কারণে এই ঘরের দাম বেড়ে গেল। তো ঠিক রসুল আল্লাহর, রসুল কার? হাবিব কার? রহমত কার? মাকামে মাহমুদুল্লাহ কার? হাউজে কাউসারওয়ালা কার? সাহেবে কোরআন কার? তো ওনার সাথে আল্লাহর সম্পর্ক থাকার কারণে ওনার ইজ্জত तमाम সৃষ্টির উপরে, কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আমাদেরকে বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম আল্লাহ বলেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। হাবিব, আমি যে প্রথম ঘর বানাইলাম, এই প্রথম ঘরের নাম হচ্ছে বাক্কা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাক্কাকে কেন্দ্র করে আমি তামাম পৃথিবীর মানব জাতিকে হেদায়েত করব। এই জন্য পৃথিবীর যেখানে যেখানে মসজিদ আছে,
এটা কাবাকে কেন্দ্র করে মসজিদ। পৃথিবীর সব মসজিদের মূল নেটওয়ার্ক, মূল টাওয়ারের নাম হচ্ছে কাবা। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মূল হচ্ছে কাবা। কাবা শরীফ যদি না হয় তাহলে মসজিদ হবে না। সমস্ত মসজিদের মা হলো কাবা। এই জন্য সব মসজিদকে সম্মান করলে কাবাকে সম্মান করা হবে। আপনার মসজিদকে নির্মাণ করলে কাবাকে নির্মাণ করা হবে। আপনার মসজিদকে নিরাপত্তা দিলে কাবাকে নিরাপত্তা দেওয়া হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই সূত্র মনে রাখবেন, সূত্র সহজ। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে হারামবাসীর দাম বেড়ে গেল, মদিনায় নবী থাকার কারণে মদিনার দাম বেড়ে গেল। সুবহানাল্লাহ। আপনি একটা বিষয় খুব মনোযোগ দিবেন, যদি কোনোদিন আপনারা মদিনাতে যান তো আপনারা তো অবশ্যই রিয়াজুল জান্নাতে যাবেন। এখন আর সেই সিস্টেম নাই। এখনটা হলো আপনাকে ওই হজে অথবা উমরা গেলে একবার যাওয়ার সুযোগ হয়, অর্থাৎ একটা নিবন্ধন সিস্টেম আছে যে প্রত্যেক হাজির পাসপোর্টে একটা নিবন্ধন করে ওরা, একবারই যাওয়ার সুযোগ হবে রিয়াজুল জান্নাতে, দ্বিতীয়বার আর সুযোগ দেয় না, সহসা পাওয়া যায় না। দুই একজন হয়তো ভাগ্য জুড়ে গেলেও যেতে পারে। তো একবারই রিয়াজুল জান্নাতে আপনি যাবেন। রিয়াজুল জান্নাত কি? প্রিয় নবীজির হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ। এখন আপনারা তো সুবহানাল্লাহ বললেন, এটা সুন্দর, কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, মক্কাতে কিন্তু রিয়াজুল জান্নাত নাই, বাইতুল আকসাতেও নাই। ওখানে 70,000 নবী আসছে, কিন্তু রিয়াজুল জান্নাত নাই। মক্কাতে সমস্ত নবী আসছে, অ্যাটেনশন, সমস্ত নবী মক্কাতে আসছে, কিন্তু এখানে রিয়াজুল জান্নাত নাই। মদিনায় রিয়াজুল জান্নাত কেন? নবীর কারণে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? কার কারণে? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। এক কথা শেষ। মক্কাতে রিয়াজুল জান্নাত নাই, অথচ সমস্ত নবী আসছে। 1,24,000 নবী রাসূল হেরেম তাওয়াফ করেছে, মক্কা তাওয়াফ করেছে কোন নবী, কিন্তু মক্কাতে রিয়াজুল জান্নাত নাই। বাইতুল আকসাতে 70,000 নবী গেলেন, শুধু 70,000 না, আমার রাসূল সহ। মেরাজের রাত্রে 1,24,000 নবী ওইখানে উপস্থিত হলেন। ওইখানে রিয়াজুল জান্নাত আপনি খুঁজে পাবেন না, কিন্তু মদিনায় রিয়াজুল জান্নাত। তারপরে হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা, বাকি অন্য কোথাও আপনি রিয়াজুল জান্নাত পাবেন না। এইটুকের মধ্যে রিয়াজুল জান্নাত কেন হলো? আল্লাহর নবী হুজরা থেকে মিম্বর, মিম্বর থেকে হুজরা বারে বারে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, বারে বারে যাইতেন আর আসতেন, যাইতেন আসতেন, হুজরা মিম্বর যাইতেন আসতেন, যাইতেন আসতেন। এই যাওয়া আসার কারণে আমার আল্লাহ ওই জায়গাটা রিয়াজুল জান্নাত বানিয়ে দিয়েছে। একটু জিকিরে লা ইলাহা, একটু আগায় আগা, আগায় আগা, সামনে যদি জায়গা থাকে তাহলে আগান। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা, আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। আল্লাহর নবীর শানগুলি আমি কি করে আপনাদেরকে বোঝাবো? ভাষা জ্ঞান হয়তো আমার তেমন নাই, কিন্তু হাসান বিন সাবিত কি বললেন একটু শুনে যান। ইন্নাকা উলিতা মুবাররান, খুব মনোযোগ দিন, এখানে আমাদের আকীদার মাসালা আছে। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। প্রিয় নবী, আপনি দুনিয়াতে তশরিফ এনেছেন, আপনি পৃথিবীতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে পরে কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। অ্যাটেনশন, এখান থেকে একটা মাসলা শুনবেন। আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না ভাই, একদল আছে, তাদের সাথে আমাদের কিন্তু এই আমিন জোরে বলা আসতে বলা নিয়ে তেমন কোনো দ্বন্দ্ব না, তেমন দ্বন্দ্ব না। আমিন হেরেমে হারামাইন শরীফে লক্ষ লক্ষ হাজিরা আমিন জোরে বলে, যারা শাফিঈ জোরে আমিন বলে। আমিন জোরে নিয়ে আস্তে নিয়ে, এটা হচ্ছে হানাফিরা, আমরা যারা হানাফি মাযহাবকে ফলো করি আমরা বলি আস্তে আমিন বলা সুন্নাত। আর যারা শাফিঈ মাযহাব ফলো করে তারা বলেন জোরে আমিন বলা সুন্নাত। শুধু এতটুকু তফাৎ। কিন্তু বাংলাদেশে যারা আমিন বলে জোরে চিল্লেন দেয়, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে রাসূলের আব্বা আম্মা কাফির এবং মুশরিক। নাউযুবিল্লাহ। আমি কে কোন দল করেন আমি জানি না, সুন্নি, কওমি, জামাতি, লামাযহাবি, তারপরে যত তবলিগের ভাইরা সহ যারা আছেন, আমি এখন কোনো দল বুঝি না, আমি এই মুহূর্তে কোনো দল বুঝতেছি না। রাসূল কিন্তু আমাদের সবার, এতে কি কোনো দ্বিমত আছে? নাই, আমাদের সবার। ওনার প্রতি আমাদের কি ধারণা থাকা উচিত? অবশ্যই সুধারণা, কথা ঠিক আছে না ভাই? উত্তম ধারণা। জোরে বলেন, কি ধারণা? উত্তম। উত্তম। তো উত্তম কি? একবার উত্তমের যদি কোনো শেষ সীমানা থাকে তাহলে সেটা, কথা ঠিক আছে না ভাই? উত্তম মানে উত্তমের কোনো যদি সীমানা শেষ থাকে তাহলে একবারে শেষ সীমানা পর্যন্ত। আমাদের প্রত্যেকেরই তার প্রতি এক উত্তম ধারণা থাকা উচিত। এখন আপনাকে প্রশ্ন করি, যদি হ্যাঁ বলেন যে হুজুর আমরা উত্তম ধারণা রাখি, তাহলে উত্তম ধারণা যদি থেকে থাকে তাহলে রাসূলের আব্বা আম্মা একজন কাফির মুশরিক কি করে হয়? অথচ কোরআন বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা অপবিত্র, নাপাক। তাহলে রাসূলকে কি করে আল্লাহ নাপাক মুশরিকদের মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসলেন? আপনি একটু বুঝেন, আমার আর দলিল লাগবে না, শুধু এতটুকুনি বুঝেন। আমার দলিলের দরকার নাই, শুধু আপনি এতটুকুনি বুঝেন যে আল্লাহ তাহলে কি করে মুশরিকদের মাধ্যমে রাসূলকে আনলেন, বা শেষ। তাহলে বোঝা গেল যারা রাসূলের আব্বা আম্মাকে কাফির এবং মুশরিক মনে করে থাকে, রাসূলের প্রতি তাদের ধারণা 100% পিওর এবং শিওর না, তাদের ঈমানের ভিতরে গাফিলতি আছে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা তাদেরকে মেনে নিতে পারি না, অবশ্যই না। কেটে টুকরা টুকরা করে দিল না। যদি কোন উম্মত রাসূলকে মেনে নেয়, যাহা রাসূল তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তাহলে আপনাকে মানতে হবে। কোন নাফাকির মাধ্যমে, কোন পচাশির মাধ্যমে, কোন বেঈমানের মাধ্যমে, কোন কুফফারের মাধ্যমে যেই মাথা কাপ প্রতিমার সামনে মাথা নত করেছে, কোন পাথরের সামনে মাথা নত করেছে, কোন মানুষের সামনে মাথা নত করেছে, যারা নাপাক ছিল, অপবিত্র ছিল, তাদের মাধ্যম দিয়ে আমাদের রাসূলকে আল্লাহ আনতেই পারে না, অবশ্যই পারে না, অবশ্যই পারে না। আমাকে কেটে টুকরা টুকরা করলে আমি বিশ্বাস করতে পারবো না। কথা বলেন ঠিক না? এটা আমাদের বুঝের জিনিস, ঝগড়ার বিষয় না বাবা। কথা ঠিক আছে না ভাই? এটা আমাদের সবাইকে বুঝতে হবে। রাসূল কিন্তু আমাদের সব কিছুর ঊর্ধ্বে। আপনি দুনিয়াতে যেই দল করেন, আপনি যেই পীরের মুরিদ হন, অসুবিধা নেই। আপনি যার কাছে পছন্দ হয়েছেন আপনি গেছেন। কথা ঠিক আছে না ভাই? আপনার যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ হয়েছে, ভাল লাগছে, শুনে, আমরা নিষেধ নাই, বা আমরা কারো নিন্দাও করব না। আমি ব্যক্তিগতভাবে কারো ত্রুটি বিচ্যুতি এগুলো আমি বলি না, কারণ ব্যক্তি হিসেবে আমি তো নিজে 100% পিওর না। আমি আরেকজনকে গালি কেমনে দিব? কথা ঠিক আছে না ভাই? ব্যক্তি হিসেবে আমি তো নিজেই মাসুম না, তাহলে আমি আরেক ভাইকে কেন গালি দিতে যাব? ঠিক আছে না ভাই? এই জন্য কোনো ব্যক্তি নিয়ে আমি আলোচনা, এটা হয়তো আগেও ছিল, কিন্তু এখন আমি এগুলো করি না। এটা আমি তখন বুঝলাম যে না, এটা ঠিক না, তো খুব মনোযোগ দিয়ে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহা ঊর্ধ্বে, তিনি আমাদের সবার ঈমান। সবার কি ঈমান? তিনি কিন্তু ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের একটা অবিচ্ছেদ্য পার্ট। অতএব এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা, পর্দা যদি খুলে দেওয়া যায় তাহলে খুলে দেন, খুলে দিয়ে নিচে বিছাই দেন, লোকেরা বসুন, পর্দার দরকার নাই তো এটা খুলে দেন। জায়গা না হলে পর্দার দরকার নাই, খুলে দেন, সবাই বসুন। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা সবাই এটা বিশ্বাস করি। কে কওমি, কে জামাতি, কে হানসুন্নি, আমরা সব মুসলমানের একই বিশ্বাস, আমাদের নবী নিষ্পাপ, মাসুম। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী নিষ্পাপ এবং মাসুম, বেগুনাহ, আইব মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত। তিনার মতো মহামানব, সুন্দর মানব এবং তিনার মতো পবিত্র মানুষ আর পৃথিবীতে একজন কখনো আর হবে না, কখনো আর হয় নাই। কথা বলেন ঠিক কিনা?